মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার দিঘিরপাড় বাজারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদের এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৭ ফেব্রুয়ারি বিকেলে স্থানীয় দিঘিরপাড় বাজারে এই জনসভার আয়োজন করা হয়। শামীম মোল্লার সভাপতিত্বে এবং বিএম মনোয়ার হোসেন বেপারীর সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ ২ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। জনসভায় প্রধান অতিথির বক্তব্যে আব্দুস সালাম আজাদ বলেন, আমি আপনাদেরই সন্তান। আগামী ১২ই ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করুন। দিঘিরপাড় একটি নদী ভাঙন কবলিত এলাকা। এখানকার মানুষ প্রতিনিয়ত প্রকৃতির সাথে লড়াই করে বেঁচে থাকে। আমি নির্বাচিত হলে আপনাদের এই নদী ভাঙন সমস্যা সহ এলাকার সকল সমস্যার স্থায়ী সমাধান করব। তিনি আরও বলেন, বিগত দিনেও আমি আপনাদের পাশে ছিলাম, ভবিষ্যতেও আপনাদের সুখে দুঃখে পাশে থাকব এবং প্রতিটি প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করব ইনশাল্লাহ। হাজার হাজার নেতাকর্মীকে খুন করেছে, গুম করেছে, আয়না ঘরে নিয়ে ভয়ঙ্করভাবে শাস্তি দেওয়া হয়েছে অনেককে। সমস্ত কিছুর মূলই ছিল একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অথবা নিরপেক্ষ সরকারের অধীনে, কিন্তু দেননি বলে সর্বশেষ জনতার রোষে তারেক রহমানের নেত্রী জাতি ঐক্যবদ্ধ হয়ে ছাত্র জনতার ঐক্যবদ্ধতার মধ্য দিয়ে সর্বশেষ ফ্যাসিস্ট পালিয়ে গেছে, একটা কর্তৃত্ববাদী সরকারের প্রধান পালিয়ে গেছে। জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ি উপজেলা বিএনপির সভাপতি আলী আসগর রিপন মল্লিক, উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি ওয়ালিউল্লাহ খান, সহসভাপতি আখতার হোসেন মোল্লা এবং সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান ইক্কু। এছাড়াও উপস্থিত ছিলেন দিঘিরপাড় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু কাউসার সোহেল মিজি, দিঘিরপাড় ইউনিয়ন বিএনপির সহসভাপতি আবুল বাশার খান, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জনি খান সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ। সভায় বক্তারা আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। জনসভাকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে।